হাজার প্রাণ গেছে, হাজার হাজার এদেশের জনতা ছাত্র আহত হয়ে পড়ে ঝাঁসির সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেল। সংগ্রামী বন্ধুগণ, বিপদে পড়ে গেলাম আমরা। রাষ্ট্র ক্ষমতায় কাকে দেব? আমরা বাছাই করলাম 87 বছরের একজন বৃদ্ধ আছে, গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের আন্তর্জাতিক ভাবে নামে উঠিয়ে আমরা তাকে ডেকে না ক্ষমতা বুঝিয়ে দিলাম। সংগ্রামী বন্ধুগণ, আমরা ভেবেছিলাম ইনি অনেক ভালো, 87 বছর বয়স, ওনার কোনো চাওয়া পাওয়া নাই। উনি কি করবেন? উনি ক্ষমতায় এসে এক ধাপে প্রকাশ্য লুটপাট করা শুরু করলেন। উনি গ্রামীণ ব্যাংকে 2029 সাল পর্যন্ত মাফ করে নিলেন, ইউনিভার্সিটি নিলেন, 666 কোটি টাকা মাফ করলেন, আদম ব্যাপারের লাইসেন্স নিলেন, আরো হাজার হাজার কোটি টাকা প্রকাশ্য নিয়ে গেলেন এবং আরো কত হাজার হাজার কোটি টাকা প্রকাশ্য লুটপাট করে যাচ্ছেন। যা আমরা যা ভেবেছিলাম তা উল্টাটা হলো। ফ্যাসিস্টের হাত থেকে বাঁচার পরে সাম্রাজ্যবাদের দালালের হাতে আমরা পড়ে গেলাম। আর কি করার আছে? উনি তো নিজের উপায় না করলো সর্বশেষে উনি কি করলো? চট্টগ্রাম বন্দর, পান্ডা বন্দর সহ অনেকগুলো বন্দর উনি বিদেশিদের দিয়ে দিলেন। আমরা লং মার্চ করেছি, সারা দেশের মানুষের বিরোধিতা সত্ত্বেও উনি এই চুক্তি করে বন্দর অলরেডি বিদেশিদেরকে দিয়ে দিয়েছেন। অর্থহীন ভাষায় বলতে চাই, আগামী 72 ঘন্টার মধ্যে এই চুক্তি বাতিল করেন। যদি না করেন 2 মাস পরে নির্বাচন হবে, গণতান্ত্রিক নির্বাচনের পর অন্য দল ক্ষমতায় আসবে। বুঝলাম আপনি লন্ডন যে চুক্তি করেছেন বেগম জিয়ার সাথে চুক্তি করেছেন, আমরা এদেশের মানুষের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে বলতে চাই, আমরা যদি শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করি, যে শেখ হাসিনা জাতির জনকের কন্যা, যে মনে করত বাংলাদেশটা তার বাপের, এবং সারা বাংলাদেশে কোটি কোটি হেলমেট বাহিনী ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, পুত্রলীগ ছিল, কত হাতুড়ির লীগ ছিল, সমস্ত লীগ তারাতে বাধ্য হয়েছে আপনি বিরুদ্ধ মায়া মারতেছেন আপনার জন্য, আপনি কোথায় পালাবেন? বাংলাদেশের যে কান্ট্রিতে যাবেন, দেখেন না আপনার লোকজন উপদেষ্টারা বিদেশে গেলে যে দেশে যায় সেখানে ধাওয়া হয়। আরে তারা তো দৌড়াইয়া পালাইতে পারে, আপনি বিধবা
আপনি পৃথিবীর যে দেশেই যাবেন ঘর থেকে দাঁড়াতে পারবেন না। আপনি যদি জনগণের কথা অমান্য করে এই বঙ্গ লিয়াজুবিয়ে দেন, আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি, আপনি শুধু বঙ্গ দিলেন না, আপনাকে যে দায়িত্ব দিয়েছে বঙ্গ দিলেন, করিডোর দিলেন, সেন্ট মার্টিন দিলেন, তারপর স্পষ্টভাবে বলছি তারেক জিয়া বেগম জিয়া যদি আপনাকে আশ্রয় দেয়, শেল্টার দেয়, বাংলার গঠন এই তারেক জিয়াকে বিএনপি দাও, শেখ হাসিনার মতো খারাপ হবে। তবে বলি যার উৎপাদ করছেন আপনার লাগলে আরো করেন, যার দেখি আপনি কত খাইতে পারেন খান, আপনাকে কিছু বলবো না। বিপদের সময় যেহেতু আপনাকে ডেকে আনলাম, আমরা দায়িত্ব দিয়েছিলাম, আপনি আরো উৎপাদ করেন, মাফ করে দিব। কিন্তু আপনি যে কাজগুলো করতেছেন, আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল ব্যবসার নাম নিয়ে, তারপর 200 বছর পুরো ভারতবর্ষকে গোলাম বানিয়ে শাসন করে গেছে। আপনি আর একজন লর্ড ক্লাইভ আইলেন না, আপনি আর একজন হন না। বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা যে সমস্ত দেশের সঙ্গে একবার পাঠিয়েছে আজ পর্যন্ত ফেরত দেয় নাই। জাপানে খাদিয়েছে, পৃথিবীর বিভিন্ন স্থানে 650 আমেরিকান ঘাঁটি আছে। দীর্ঘদিন ধরে আমেরিকা বাংলাদেশের ঘাঁটি চাচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বঙ্গ করিডোর দেওয়ার নাম করে আপনি আমেরিকাকে ঘাঁটি দেওয়ার বন্দোবস্ত করছে। সময় 72 ঘন্টা, 2 মাস পরে নির্বাচনের পরে ওই কথা ভুলে যান, ভুলে যান, ভুলে যান। বন্ধুগণ, দেশবাসী আপনাদের মনে করে নেই, এখনো আমরা বিদেশিদের দ্বারা শাসিত হতেছি, বিদেশিদের দ্বারা বাংলাদেশ শাসন হচ্ছে। বিদেশিরা এই বাংলাদেশ লুণ্ঠন করছে, শোষণ করছে। কিভাবে? মানে ডক্টর ইউনূসের এই ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে আপনারা অনেকেই জানেন না, 17 জন আছে বিদেশি নাগরিক। বিদেশি নাগরিক ডক্টর ইউনূস সহ তার সরকারে 17 জন আছে। আমেরিকা, ইউরোপের সাম্রাজ্যবাদের এজেন্ট, তারা আমাদের এখন শাসন করতেছে। এই বাংলাদেশে কি যোগ্য কোনো লোক নাই? এই বাংলাদেশের জনগণের 1971 সালে 100 রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, এদেশের মা বোন যদি ইজ্জত দিতে পারে, শেখ হাসিনাকে উঠাবে সবাই। যদি হাজার হাজার জন বাম দিতে পারে, তাহলে
প্রশাসনের যারা আপনার দালালি করতেছে, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। দরজা চুয়াইয়া পাবেন না, দরজা চুয়াইয়া পাবেন না। 2 মাস সময় আমরা আপনাকে দেব, জীবন দেব, রক্ত দেব, লড়াই করব। এই যে 72 ঘন্টার আলটিমেটাম আর দিয়ে গেলাম, 72 ঘন্টার পরে হরতাল আসবে, অবরোধ আসবে, জমাঘেরাও কর্মসূচি আসবে, আত্মহত্যা কর্মসূচি আসবে, লড়াই শুরু হবে। আপনি আপনার গুলি বন্ধক যাওয়া রেডি করতে হবে। এদেশের লক্ষ লক্ষ জনতার মুখে আপনার গুলি চালাতে হবে, না হলে আপনাকে 72 ঘন্টার মধ্যে ঘোষণা দিতে হবে যে আমি কোন প্রকার চুক্তি করব না। আচ্ছা ভাই বলেন তো, আপনি বুড়ো মানুষ, 87 বছর বয়স, আপনি আসেন না 2 মাস, কি কারণে আপনি আমাদের এই বন্ধগুলো সারা দেশের মানুষের কোথাও অগ্রাহ্য করে আপনি দিয়ে দিতেছেন? আপনি একটু চিন্তা করছেন আপনার নিজের ব্যাপারটা, নিজের জীবনের ব্যাপারটা? ইতিমধ্যে বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন স্থানে হামলা শুরু হয়েছে। আমরা নিন্দা জানিয়েছি, নিন্দা জানাবো। বিশ্বাসঘাতকতা করবেন না, মির্জাফরি করবেন না। 72 ঘন্টার মধ্যে ঘোষণা দিয়ে দেন। আরে ভাই দিয়ে দেন, আমি চুক্তি করবো না। নির্বাচিত সরকার আসবে, নির্বাচিত সরকার এসে চুক্তি করবে, সবশেষ আপনাকে মাফ করে দিলাম। আর যদি তা না হয়, এই বাংলার বাড়িতে আপনার 36টি কোম্পানি আছে বাংলার বাড়িতে। টেকনাফ থেকে তেঁতুলিয়ায় গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, গ্রামীণ মৎস্য সহ আর 36টা আপনার প্রতিষ্ঠান এই বাংলার মাটিতে আছে। মাইকটাই দিকে ঘুরে বলি, এই যে গোয়েন্দা ভাইয়েরা একটু বলেন, কান্নারের কথা বাকি হয়ে বলেন, শেখ হাসিনাকে আমি যে আলটিমেটাম দিয়েছিলাম তারও 1 সপ্তাহ আগে পালিয়ে গেছে। এবার আপনাকে শেষ আলটিমেটামটা দেই। 1971 সালে আপনার যৌবন ছিল টগবগ, আপনি খ্রিস্টান মেয়েকে নিয়ে রাশিয়ায় বসে নষ্টি ফষ্টি করছেন, কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। 90-এর স্বাধীন আন্দোলনে আমরা গুলি খেয়েছি, জীবন দিয়েছি, আপনি অংশগ্রহণ করেন নাই। 2024 সালে এই রক্তাক্ত প্রান্তরে আপনার কোনো অবদান নাই। আজকে দেখেন শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এদের স্বাধীনে এত অবদানের পরেও ফ্যাসিজম কায়েমের কারণে তাদের কোথাও নাম নিশানা নাই, বঙ্গবন্ধুর কোনো মূর্তি নাই, শেখ হাসিনার নাম নাই, শেখ কামালের নাম নাই, শেখ রাসেলের নাম নাই, খালি নাই 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 রে। আল্লাহ এই বাংলার জনগণ আপনাকে কথা দিলাম, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ শক্তি, গ্রামীণ ট্রাভেল সহ এই বাংলার মাটিতে আপনার কোন কোম্পানি, আপনার কোন নাম, আপনার কোন নিশানা থাকবে না। শেখ হাসিনার কোটি কোটি সমর্থক এদেশে থাকার পরে থানা ফিরা হয়ে গেছে, থানা ফিরা। আপনি বললেন কে আছে বলেন,
আছে দেশে, আপনার কে আছে? আপনি বড় বাসিন্দার লোক নাই? কথা দিলাম, কথা দিয়েছি, কথা রাখবো। হরতাল, অবরোধ, কর্মসূচির মাধ্যমে যদি দাবি আদায় করতে হয়, সাম্রাজ্যবাদের দল এজেন্ট ডক্টর ইউনূসকে যদি শেখ হাসিনার মতো তাইতে হয়, জাতিকে কথা দিলাম, যদি রক্তের বিনিময়ে আবারও ডক্টর ইউনূসকে তাইতে হয়। ডক্টর ইউনূসের কোন ব্যবসা, কোন নাম নিশানা এই বাংলার জমিনে আমরা করা দুনিয়া বন্ধ কাউকে দিব না, বন্ধ আমার বন্ধ দিব না, বন্ধ দিব না, বন্ধ আমার মা, 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 বন্ধ চুক্তি বাতিল করো, বন্ধ চুক্তি বাতিল করো, বন্ধ চুক্তি বাতিল করো, বন্ধ চুক্তি বাতিল করো। ডক্টর মুজিবুর ভাই তাড়াতাড়ি বাংলা ছাড়ো, ডক্টর ইউনূস যা করো, ডক্টর ইউনূস যা করো, দ্রুত বাংলা ছাড়ো, দুনিয়া